আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি ভালো আছেন। বন্ধুরা, আপনাদের ফোনে যদি রকেট খোলা থাকে বা ব্যাংক অ্যাকাউন্ট খোলা থাকে, তাহলে যদি আপনার ফোনে কয়েকটা সেটিং যদি বন্ধ থাকে, তাহলে কিন্তু আপনাদের ফোনে যেই অ্যাকাউন্টের টাকা থাকুক না কেন, সব অ্যাকাউন্টের টাকা কিন্তু অন্য কেউ নিয়ে যেতে পারে। ধরুন আপনার ফোনে বিকাশ খোলা আছে অ্যান্ড রকেট খোলা আছে, বা কোনো ব্যাংক অ্যাকাউন্ট খোলা আছে আপনার ফোনে যে নাম্বারটা আছে এই নাম্বার দিয়ে। যদি আপনার ফোনে তিনটা সেটিং এনেবল থাকে, তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে অন্য কোনো ব্যক্তি আপনার ফোনের সব টাকা নিয়ে যেতে পারে। তো এখন কথা হলো, কিভাবে আপনার ফোনে এই তিনটা সেটিং যদি বন্ধ থাকে কিভাবে নিয়ে যায় এবং আপনি কিভাবে অন করবেন। আপনি যদি এই কাজটা শিখতে চান, অবশ্যই এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। তো আপনি দেখছেন অ্যান্ড্রয়েড ভিডিও, আমি এই শরীফ। আসুন বন্ধুরা, বেদিনে করে শুরু করে থাক আজকের মূল ভিডিওটা। আপনি যদি এই কাজটা শিখতে চান, অবশ্যই এই ভিডিওতে একটা লাইক করে দিবেন অ্যান্ড এখানে দেখেন সাবস্ক্রাইব লেখা আছে, এই সাবস্ক্রাইব লেখার উপরে একটা ক্লিক করে দেবেন। সাবস্ক্রাইব লেখার উপরে ক্লিক করার পরে এখানে দেখেন নোটিফিকেশন বাটন, এই নোটিফিকেশন বাটনে ক্লিক করে এখানে দেখেন অল আছে, এই অলে ক্লিক করে দিবেন। আপনি যখনই এখানে একটা লাইক করে দেবেন, তারপর এখান থেকে সাবস্ক্রাইব করে দেবেন, আমরা যখন নিত্য নতুন ভিডিও আপলোড করব সবারই কিন্তু আপনার ফোনে চলে যাবে। তো আপনার ফোন নাম্বার দিয়ে যদি বিকাশ খোলা থাকে বা রকেট খোলা থাকে বা কোনো ব্যাংক অ্যাকাউন্ট খোলা থাকে, সেই ফোনে যদি এই তিনটা সেটিং যদি বন্ধ থাকে, আপনি কিভাবে অন করবেন। এই কাজটা আপনি অন করতে হলে ফার্স্ট অফ অল কী করবেন, আপনার ফোনে যেদিকে আছে সেটিং, সেই সেটিংসে ক্লিক করবেন। এখানে দেখেন সেটিং, এই সেটিংসে চাপ দিবেন। সেটিংসে চাপ দেওয়ার পরে বন্ধুরা, এখন দেখেন একবার এখানে কী লেখা হচ্ছে, তারপরে আপনি কি করবেন, একবারে নিচে চলে আসবেন। তারপরে দেখবেন কোথায় আছে গুগল, এই গুগলে ক্লিক করবেন। গুগলটে ক্লিক করার পরে পেজ এমন একটা ইন্টারফেস শো করবে। এখানে দেখেন অল সার্ভিস, এই অল সার্ভিসে ক্লিক করবেন। অল সার্ভিসে ক্লিক করার পরে আপনি এভাবে স্ক্রল ডাউন করে নিচে চলে আসবেন। স্ক্রল ডাউন করে নিচে আসার পরে এখানে দেখেন অটো উইল গুগল, আপনি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে বন্ধুরা, আপনি কি করবেন, এভাবেই স্ক্রল ডাউন করবেন। তারপরে এখানে দেখেন প্রিফারেন্স, এই প্রিফারেন্সে ক্লিক করবেন। তারপরে আপনার ফোনে যে লকটা থাকে সেই লকটা কিন্তু এখানে শো করবে। আপনার ফোনে যদি ফিঙ্গারপ্রিন্ট থাকে তাহলে ফিঙ্গারপ্রিন্টটা দিয়ে দিবেন, আর যদি পাসওয়ার্ডটা থাকে আপনি পাসওয়ার্ডটা দিয়ে নেবেন। তো এখান থেকে আমার একটা পাসওয়ার্ড আছে, সেই পাসওয়ার্ডটা কিন্তু আমি এখানে দিয়ে নিই। তো পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। পাসওয়ার্ডটা দেওয়ার পরে এই যে এখানে দেখেন এই তিনটা সেটিং যদি আপনার ফোনে বন্ধ থাকে, তাহলে আপনি কি করবেন, সঙ্গে সঙ্গে এভাবে অন করে দিবেন। এই যে এভাবে অন করে দিবেন, তারপরে এই সেটিংসটাও এনেবল করে দিবেন। এই তিনটা সেটিং যদি এনেবল করে দেন, তারপর থেকে কিন্তু আপনার ফোনে যদি কোনো বিকাশ খোলা থাকে বা রকেট খোলা থাকে বা কোনো ব্যাংক অ্যাকাউন্ট খোলা থাকে, তাহলে কিন্তু আর কোনো ব্যক্তি আপনার ফোন থেকে কোনো টাকা উত্তোলন করতে পারবে না আপনার কোনো পারমিশন ছাড়া। যদি আপনার ফোনের সব কিছু হ্যাক করে অন্য কোনো ব্যক্তির টাকা নিয়ে যেতে চায়, তাহলে কিন্তু আপনার ফোনে একটা পাসওয়ার্ড শো করবে। যখন তাহলে ওই পাসওয়ার্ডটা বা ওই ফিঙ্গারপ্রিন্টটা না দিবেন, ততক্ষণ তাহলে অন্য কোনো ব্যক্তি আপনার ফোনের যে অ্যাকাউন্টটা আছে ওই অ্যাকাউন্ট থেকে কোনো টাকা তুলতে পারবে না। তো বন্ধুরা, আপনারা যদি মনে করেন এই ভিডিওর মাধ্যমে কোনো শিখতে পেরেছেন, অবশ্যই এই ভিডিওতে একটা লাইক করবেন। তো আজকে ভিডিও পর্যন্ত, তখন আল্লাহ হাফেজ।